Effective approach in preventing pulmonary embolism is to prevent heart disease, DVT, deep vein thrombosis, chronic obstructive pulmonary disease, diabetes mellitus. একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মেডিকেল সার্জিক্যাল মেনলি এটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা ডিভিটি নিয়ে ডিটেলস ডিসকাস করব। তার আগে আমাদের যে মেকানিজমটা আমাদের বুঝতে লাগবে যে এটা কিভাবে হয়। তো এই যে হার্ট তো দেখো ডিপ ভেন থ্রম্বোসিসের মধ্যে কি হয়। ডিপ ভেন থ্রম্বোসিসের মধ্যে কি হয়, আমরা জানি হার্টের নরমাল মেকানিজম যে সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টে কালেক্ট হওয়ার পরে যেটা রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায় থ্রু ট্রাইকাসপিড ভালভ, তারপরে পালমোনারি আর্টারি দিয়ে ডিঅক্সিজেনেটেড বা পিউরিফিকেশনের জন্য লাংসে যায়, লাংসে পিউরিফাই হওয়ার পরে সেটা পালমোনারি ভেইন দিয়ে সেটা আবার রিটার্ন আসে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, তারপরে ওটা দিয়ে সিস্টেমেটিক সার্কুলেশন। এটা নর্মাল মেকানিজম, আমরা জানি সবাই নর্মাল প্রসেস সার্কুলেশন। তো এখানে কি হয় যে ডিপ ভেন থ্রম্বোসিসের মধ্যে কি হয়, মেইনলি লোয়ার এক্সট্রিমিটিতে দেখা যায় কোন সময় যে ভেনাস স্টেসিস, ঠিক আছে। এখানে কি হয় ব্লাড স্টেসিস কি হয়, এখানে ডিপ ভেন থ্রম্বোসিসের মধ্যে কি হয় ব্লাড স্টেসিস হয়। এখানে এটা একটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডগুলো নরমালি গুলো মুভ করে, হ্যাঁ। তো এখানে কোনো একটা জায়গায় ক্লট ফরমেশন হয়, ঠিক আছে। তো যখনই কোনো একটা জায়গায় যখন ব্লাড ক্লট ফরমেশন হয় তখন এটাকে আমরা কি বলি, তখন এটাকে বলি আমরা থ্রোম্বাস, ঠিক আছে। যখনই সেটা মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায়, যখন সেটা মুভ করে, হ্যাঁ, সাপোজ এখান থেকে যদি এখানে মুভ করে, ঠিক আছে, ঠিক আছে, যখন এরকম ভাবে মুভ করে তখন এটাকে বলি আমরা কি মোবাইল, হ্যাঁ, তখন এটাকে আমরা কি বলি মোবাইল এম্বোলাস, ঠিক আছে। এই জিনিসগুলো আগে বুঝতে লাগবে। ডিপ ভেন থ্রম্বোসিস বুঝতে গেলে কোনো একটা পেশেন্ট সে লং টাইম বা কোনো ইনজুরি হওয়ার পরে বা কোনো সার্জিক্যাল প্রসিডিওরের পরে সে বেড রিডেন আছে, ঠিক আছে, থাকার পরে তার যে লোয়ার এক্সট্রিমিটিতে নরমালি কি হয়, আমাদের সেকেন্ড হার্ট কোনটা কাপ মাসেল, ওখানে কি হয় ব্লাডগুলো পাম্প করে, ঠিক আছে। যখন পাম্প করে ব্লাডগুলো আবার উপরের দিকে আসে, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো আবার রিটার্ন আসে। তো এটা নর্মাল মেকানিজম। বাট যখনই কি হয় কোনো ইনজুরি হয়, হ্যাঁ, এন্ডোথেলিয়াম লেয়ারে বা কোনো যদি ব্লাড ভেসেলের মধ্যে যদি কোনো রাপচার হয়, তখন
এই ব্লাডটা রিটার্ন যেতে পারে না, ঠিক আছে, একটা জায়গার মধ্যে স্টাক হয়ে যায়, স্টেসিস হয়ে যায়। তো এই যে একটা জায়গার মধ্যে স্টেসিস হয়ে যায়, এটা যদি নন মোবাইল থাকে, নন মুভমেন্ট থাকে, তখন এটাকে বলি আমরা থ্রোম্বাস। আর সেই ব্লাডটা যদি মুভমেন্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি মুভমেন্ট করে, তখন এটাকে বলি আমরা অ্যাম্বুলাস, ঠিক আছে। তো এখান থেকে অ্যাম্বুলাসের মিনিংটা এলো। তো এই যে অ্যাম্বুলাস, এটা আলটিমেটলি কই যায়? সব ব্লাড পিউরিফিকেশনের জন্য তো লাংসে যায়। তো ব্লাডটা এখানে এলো, এখানে আর্টারি মানে যে ব্লাড ভেসেলগুলো একটু লার্জ থাকে, তো এখানে কোনো কমপ্লিকেশন হয় না। তো সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, মেইনলি সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাডটা এলো রাইট এট্রিয়াম, ঠিক আছে। রাইট এট্রিয়াম আসার পরে ভাল দিয়ে রাইট ভেন্ট্রিকল আসার পরে যখনই পালমোনারি আর্টারি দিয়ে যায় তখনই স্টাক হয়ে যায়, ঠিক আছে। তো কোন জায়গার মধ্যে স্টাক হয়? ঠিক আছে, পালমোনারি আর্টারির মধ্যে স্টাক হয়, ঠিক আছে। পালমোনারি আর্টারির মধ্যে স্টাক হয়, বা যদি একটু স্মল থাকে অ্যাম্বুলাস গুলা, তখন কি হয়? ডিরেক্টলি লাংস এর মধ্যে গিয়ে স্টাক হয়ে যায়, ঠিক আছে। তো এই যে রোডটা পালমোনারি আর্টারি থেকে লাংস পর্যন্ত, এই যে রুটটা, এই রুটটার মধ্যে কোনো না কোনো জায়গায় এই অ্যাম্বুলাস গুলা স্টাক হয়ে যায়। স্টাক হয়ে যাওয়ার পরে কি হয়? অবস্ট্রাকশন হয়। তখনই আমরা কি বলি? পালমোনারি। পালমোনারি মিন্স লাংস, পালমোনারি এম্বোলিজম। এম্বুলাস মিন্স যে মুভেবল ক্লট গুলা থাকে। তো এখান থেকে নামটা এলো, এই মেকানিজম থেকে নামটা এলো ডিপ ভেন থ্রম্বোসিস। ডিপ ভেন থ্রম্বোসিস, এখানে ডিপ ভেন থ্রম্বোসিস এর কমপ্লিকেশন কি? পালমোনারি এম্বোলিজম। তো ডিপ ভেন থ্রম্বোসিস মিন্স এই প্রসেসটা লোয়ার এক্সট্রিমিটিতে যে ভেন গুলা থাকে, ডিপ ভেন গুলা থাকে, যে লার্জ ভেন গুলা থাকে, এগুলোর মধ্যে থ্রম্বাস ফর্মেশন হয়, তারপরে অ্যাম্বুলাস হয়, তারপর সেটা স্টাক হয় পালমোনারি আর্টারি অথবা লাংসের কোনো না কোনো জায়গায় স্টাক হয়, ঠিক আছে। তো এটাই ডিপ ভেন থ্রম্বোসিস। মেইনলি ডিপ ভেন থ্রম্বোসিস হচ্ছে গিয়ে ব্লাড স্টেসিস, ঠিক আছে। আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। তো এই যে ডিপ ভেন থ্রম্বোসিস এর আমি একটু আগে লিখে নিই, তারপর আমি বলছি। ঠিক আছে, ডিপ ভেন থ্রম্বোসিসের মধ্যে আমরা একটা ট্রেড দেখি। এই ট্রেডটার নাম কি? ভার্সো ট্রেড। ভার্সো ট্রেড। এই ট্রেড মিন্স ট্রায়াঙ্গেল। ট্রেডে কি কি থাকে? একটা থাকে ভেনাস স্টেসিস, একটা থাকে এন্ডোথেলিয়াল ইনজুরি, আর একটা থাকে হাইপার কোয়াগুলেবিলিটি। কি হয় ভেনাস স্টেসিসে? সাপোজ ধরো তুমি বাসে করে লং জার্নি করছো, ঠিক আছে, 6 আওয়ার্স, 8 আওয়ার্স, 10 আওয়ার্স, বা ট্রেনে করে লং জার্নি করছো। তো লং জার্নি যখন আমরা করি তখন বডি মুভমেন্ট রেস্ট্রিক্ট থাকে, বা মুভমেন্ট অতটা মুভমেন্ট হয় না। তো হ্যাঙ্গিং পজিশনে আমরা লোয়ার এক্সট্রিমিটি মানে আমাদের পা থাকে। তো যখনই লং টাইম বা লং ডিউরেশন যদি আমরা বেড রিডেন থাকি, বা কোনো পেশেন্ট যদি পোস্ট সার্জারি যদি লং ডিউরেশন সে বেড রিডেন থাকে, ওই কেসগুলোর ক্ষেত্রে কি হয়? যে ব্লাড সাপ্লাই হয় রিডিউস হয়ে যায়। হ্যাঁ, এখানে কি হয়? মেইনলি রিডাকশন অফ ব্লাড সাপ্লাই। ঠিক আছে, এখানে কি হয়? মেইনলি রিডাকশন অফ ব্লাড সাপ্লাই, মানে যে ব্লাডটা নরমালি আমরা মুভমেন্ট করলে বা এক্সারসাইজ করলে যে ব্লাডটা ইজিলি আমাদের হার্টে বা লাংসে আসে, সেটার মধ্যে কি হয়? রিডিউস হয়ে যায়। এটাকে বলি আমরা কি? ভেনাস স্টেসিস। তো রিজন কি থাকে? এটা পোস্ট সার্জারি থাকে বা লং জার্নিতে এগুলো দেখা যায়। এন্ডোথেলিয়াল ইনজুরি। এন্ডোথেলিয়াল ইনজুরিটা কি? এন্ডোথেলিয়াল ইনজুরি মিন্স এখানে যদি ধরো কোনো সার্জারি, বা কোনো ট্রমা, ঠিক আছে, বা কোনো ইনফ্লামেশন, এই কেসগুলোর ক্ষেত্রে কি হয়? এই যে ব্লাড ভেসেল থাকে, এই ব্লাড ভেসেল গুলো রাপচার হওয়ার পরে আমাদের বডিতে কি থাকে? প্ল্যাটেলেট থাকে। তো প্ল্যাটেলেট কি? মেইনলি ক্লট ফর্ম করে। তো এখানে ব্লাড গুলা ক্লট ফর্মেশন হয় ডিউ টু দিস রিজন, সার্জারি, ট্রমা, ইনফ্লামেশন। তো এই কারণে
এগুলা প্রপারলি ফাংশনাল থাকে না, আর যে ব্লাডটা থাকে এটা রিটার্ন হয় না প্রপারলি, বা এখানে কোনো ক্লট ফরমেশন হয়। এটা একটা রিজন। হাইপার কোয়াগুলেবিলিটি এখানে কি থাকে, টেন্ডেন্সি থাকে, ব্লাড ক্লট হওয়ার হাই টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, হাই টেন্ডেন্সি অফ ব্লাড ক্লট। ঠিক আছে, এখানে কি হয়, হাইপার কোয়াগুলেবিলিটি, এখানে যে প্ল্যাটেলেট থাকে, প্ল্যাটেলেট এখানে ক্লট ফরমেশন করে। তো মেইনলি এই যে ভার্চুয়াল এটার মধ্যে তিনটা রিজন থাকে, ভেনাস স্টেসিস, এন্ডোথেলিয়াল ইনজুরি, হাইপার কোয়াগুলেবিলিটি। তো মেইন মেকানিজমটা এটাই মেইন মেকানিজম। ঠিক আছে, এবার যদি আমরা দেখি রিজন তো এগুলো সবগুলাই রিজন কোনো সার্জারি, পোস্ট সার্জারিতে বা লং টাইম বেড রিটেন থাকলে পরে ডিপ ভেন থ্রম্বোসিস হওয়ার চান্স থাকে। ডিপ ভেন থ্রম্বোসিস মেইনলি লোয়ার এক্সট্রিমিটি, পায়েতে হয়, লোয়ার এক্সট্রিমিটি, ওখান থেকে রান করে, ক্লটগুলো রান করে এখানে ব্লক করে পালমোনারি আর্টারিতে। তো আমরা কিভাবে সেটা প্রিভেন্ট করতে পারি? আমরা সার্জারি হওয়ার পরে, মানে যেটাকে আমরা বলি আর্লি অ্যাম্বুলেশন। হ্যাঁ, প্রিভেন্ট কিভাবে করতে পারি? আর্লি অ্যাম্বুলেশন। compressive stockings, exercise, DBT pump, এগুলো দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি। ঠিক আছে, প্রিভেনশনটা মেইন। ডিজিজ হওয়ার আগে, কোনো প্রবলেম হওয়ার আগে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিভেনশনটাই মেইন, যাতে কোনো কমপ্লিকেশন না হয়। তো এই যে ডিবিটির কমপ্লিকেশন কি? পালমোনারি এম্বোলিজম। ডিবিটির কমপ্লিকেশন পালমোনারি এম্বোলিজম। ডিবিটির কমপ্লিকেশন পালমোনারি এম্বোলিজমের কমপ্লিকেশন ডেথ। ঠিক আছে, যদি পালমোনারি এম্বোলিজম হয় তো কিছু কমন সাইন থাকে। ঠিক আছে, কি কি সাইন থাকে? একটা থাকে চেস্ট পেইন থাকে, ডিসনিয়া থাকে, চেস্ট পেইন, আর একটা থাকে হাইপোটেনশন। ঠিক আছে, তো পুরাটা মেকানিজম ডিপ ভেন থ্রম্বোসিস। যদি আমরা প্রিভেন্ট করতে হয়, তো আগে দেখা যেত কোনো সার্জারি হওয়ার পরে, যে কোনো সার্জারি হওয়ার পরে পেশেন্টকে বেড রেস্ট রাখা হতো 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন। বাট এখনই কি হয়, সার্জারি যত বড়ই সার্জারি হোক, যে কোনো সার্জারি হোক, নেক্সট ডেতে পেশেন্টকে মুভমেন্ট করা হয়। ঠিক আছে, এটাকে বলি কি? আর্লি অ্যাম্বুলেশন। তো অ্যাম্বুলেশনে অনেকগুলো বেনিফিট থাকে, সেটা যে কোনো ধরনের সার্জারি হোক, যত তাড়াতাড়ি অ্যাম্বুলেট করা হয়, পেশেন্টের মুভমেন্ট তত তাড়াতাড়ি হয়, আর ব্লাড সার্কুলেশন হয়ে যায়। তো এখানে এটা ইজিলি প্রিভেন্ট করা যায় যদি আমরা আর্লি অ্যাম্বুলেশন করি। কম্প্রেসিভ স্টকিংস, কতগুলা শকস এর মতো, আর এগুলো কি করে, যে পুরো লোয়ার এক্সট্রিমিটিতে এগুলো কম্প্রেস করে। ঠিক আছে, এগুলো যখন কম্প্রেস করে ইজিলি ভেনাস রিটার্ন হয়। এক্সারসাইজ, তারপরে ডিপ ভেন থ্রম্বোসিস পাম্প। তো এটা একটা মেশিন থাকে 2 পায়ে, এগুলা পুরাটা কভার করে দেওয়া হয় আপ টু নি পর্যন্ত। এটা অ্যাঙ্কেল থেকে নিউ পর্যন্ত এটা ফিক্স করা হয়, এটা অটোমেটিক্যালি পাম্প করে। ঠিক আছে, তো এটাই ডিপ ভেন থ্রম্বোসিস আমরা ইউজ করি। আর কমপ্লিকেশনে এটা কি থাকে? পালমোনারি এম্বোলিজম থাকে, ডিপ ভেন থ্রম্বোসিস, আর পালমোনারি এম্বোলিজমের কমপ্লিকেশন, তো পেশেন্ট এক্সপায়ার। যদি পালমোনারি এম্বোলিজম আমরা কিভাবে বুঝতে পারি? পেশেন্টের খুব চেস্ট পেইন হয়, ডিসেপনিয়া হয়, ব্রিথিং ডিফিকাল্টিস হয়,
পেশেন্টের ব্লাড ফল মানে ব্লাড প্রেশার ফল করে। তো এই সমস্ত জিনিসগুলো ডিপ ভেন থ্রম্বোসিসের মেইন ইম্পর্টেন্ট জিনিস ডিপ ভেন থ্রম্বোসিস। তো আশা করি তোমাদের এটা ক্লিয়ার। এফেক্টিভ অ্যাপ্রোচ ইন প্রিভেন্টিং পালমোনারি এম্বোলিজম, ডিপ ভেন থ্রম্বোসিস। এখানে দেখো পিকচার মধ্যে দেওয়া আছে, অনেক সময় পিকচার থেকেও জিজ্ঞেস করে যে এই পিকচারটা কি, এটা ডিবিটি পাম্প, ডিবিটি পাম্প। আর এখানে এই যে পায়ের মধ্যেই দেখা যায় এটা নরমালি এগুলো কি থাকে, আমাদের হার্ট হচ্ছে মানে সেকেন্ড হার্ট কি কাপ মাসেল, এখানে কি হয় এগুলো বাল্ব থাকে, ঠিক আছে, এখানে বাল্ব থাকে, তো এটা উপরের দিকে কম্প্রেস করে, ঠিক আছে, বাল্বগুলো উপরের দিকে কম্প্রেস করে। বাট এখানে কি হয় যদি কোনো ইনজুরি হয় বাল্বগুলোতে বা এন্ডোথেলিয়াল লেয়ারে যদি কোনো ইনজুরি হয়, এগুলো প্রপার ভাবে পাম্প করতে পারে না, ব্লাডটা একটা জায়গার মধ্যে স্টাক হয়ে যায়, ঠিক আছে, ব্লাডটা কোনো একটা জায়গার মধ্যে স্টাক হয়ে যায়, যখন ব্লাড স্টাক হয়ে যায় সেটা থ্রম্বাস ফর্মেশন হয়, ঠিক আছে। আমাদের যখন হাত কাটে ব্লাড কি হয় স্টাক মানে ক্লট ফর্ম হয়ে যায়, এখানেও সেম, ঠিক আছে, ডিবিটির মধ্যে এখানে সেম, ঠিক আছে। এখানে কি হয় থ্রম্বাস ফর্মেশন হয়, তারপর থ্রম্বাসটা মুভমেন্ট করে, মুভমেন্ট করার পরে এটা হার্টে গিয়ে ব্লকেজ করে পালমোনারি আর্টারি বা লাংস।